আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কাটানটে শাকের উপকারিতা নিয়ে। এই যে গাছটি দেখতেছেন, এটা হলো কাটানটে শাক। এই শাকের অত্যন্ত উপকারিতা ও পুষ্টিগুণ রয়েছে। এটি মূলত কাটানটে বা বুনো নটে প্রজাতির অন্তর্ভুক্ত বলে মনে হচ্ছে। পুষ্টির ভাণ্ডার কাটানটে শাক। নটে শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, কে এবং B6 রয়েছে। এছাড়াও এতে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং পটাশের মতো প্রয়োজনীয় খনিজ উপাদান বিদ্যমান। হৃদরোগের ও কোলেস্টেরলের নিয়ন্ত্রণের জন্য এটি রক্ত ক্ষতিকর কোলেস্টেরলের LDL মাত্রা কমাতে সাহায্য করে। এর উচ্চ ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। প্রচুর আঁশ বা ফাইবার থাকায় এটি কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়া উন্নত করে। এটি দীর্ঘক্ষণ ফ্যাট ভরা রাখতে সাহায্য করে, যা ওজন কমানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে। ভিটামিনে সমৃদ্ধ হওয়ায় এটি চোখের দৃষ্টি ভালো রাখতে আশীর্বাদ স্বরূপ। এছাড়াও এতে থাকা ক্যালসিয়াম হাড় মজবুত করে এবং হাড়ের ক্ষয়রোধ সাহায্য করে। রক্ত স্বল্পতা দূরীকরণ। উচ্চ মাত্রায় আয়রন রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এবং অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা প্রতিরোধ করে। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। চর্মরোগের জন্য আয়ুর্বেদিক মতে কাটানটের ছাই নারকেল তেলের সাথে মিশিয়ে ব্যবহার করলে ইনশাআল্লাহ ফুসফাসা ও চর্মরোগ ভালো হবে। সতর্কতা, এতে উচ্চ মাত্রায় অক্সালেট থাকতে পারে, তাই কিডনির পাথর হওয়ার প্রবণতা থাকলে এটি সতর্কতার সাথে খাওয়া উচিত। আমরা আয়ুর্বেদ চিকিৎসা দিয়ে থাকি। আয়ুর্বেদ ওষুধ বিভিন্ন গাছগাছলা লতাপাতা দিয়ে তৈরি করা হয়। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাই আসুন আয়ুর্বেদ চিকিৎসা নিয়ে নিজে সুস্থ থাকি, পরিবারের সবাইকে সুস্থ রাখি। থ্যালাসেমিয়া বা রক্তশূন্যতা সহ আমরা সকল রোগের চিকিৎসা দিয়ে থাকি। তাই যে কোনো রোগের সমস্যার সমাধানের জন্য এখন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের চেম্বারে চলে আসুন। আমাদের চেম্বারের ঠিকানা হলো কাউন্দিয়া বাজার, দিয়াবাড়ি ঘাট, ঢাকা মিরপুর 1। প্রিয় দর্শকবিন্দু, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।